আজ থেকে 4 থেকে 5 বছর আগে একটা দরখাস্ত করা হয়েছিল। তখন আমাদের এই দরখাস্তটা এরা অ্যাকসেপ্ট করে নাই। 2026 সালে মার্চ মাসে আবার একটা নতুন করে দরখাস্ত করি, কিন্তু দরখাস্তটা করার পরে এ পর্যন্ত সরকারের কোনো আশ্বাস বা সরকারের কোনো প্রতিফলন আমরা এই ব্রিজে দেখতে পাই না। বর্ষায় পানিতে টইটুম্বুর বিজনা নদী। নদীর উপর স্থায়ী কোনো সেতু নেই। পারাপারের একমাত্র ভরসা সরু একটি বাঁশের সাঁকো। সকালে স্কুলের পোশাক পরে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে সাঁকো পার হন শিশুরা। কেউ মাথায় কৃষি পণ্যের বোঝা নিয়ে বাজারে যাচ্ছেন, কেউ বা প্রয়োজনীয় কেনাকাটা শেষে ফিরছেন বাড়িতে। অসুস্থ রোগী কিংবা বয়স্ক মানুষকে সাঁকো পার করানোর সময় স্বজনদের থাকতে হয় বাড়তি সতর্কতায়। আড়াই বেরিয়ে আমরা এদিকে প্রায় 200 লোক আছি। 200 লোক আমরা এই হাটপাতা আমরা হাটপাতা আই যাই, কিন্তু আমরা একটা ব্রিজের আবেদন করছিলাম, ব্রিজ আমার হয় নাই। আমরা বাচ্চা কাচ্চা যায়, আমরা যাই, এখন রুগী মুগি যায়। আমরা একটা লোক লিয়ে যাইতে গেলে হাটপাতা কান্দ করে নন লাগে। আর এই যে আমরা একটা লোক মারা গেলে আমরা কান্দ কইরা এই আমরা উতলা পাইরা লয়ে যাওয়ার লাগে আড়াই বেরি গুরুস্থানও। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার স্থানীয়দের অভিযোগ, প্রায় 30 বছর ধরে স্থায়ী সেতুর দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত সেই দাবি বাস্তবায়িত হয়নি। অনেক মা বোন আছে, ছোট বাচ্চা কাচ্চা আছে, হেরালে এই রাস্তাটা যা পারিয়ে যাইতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা অনেক সরকারের দ্বারা আবেদন করি, কোনো আবেদন কোনো কাজ করে না। হেরা আইয়ার দিকে জায়গা কদিন পরে পরে আইয়া ছবি করে ইয়া করে করে দিকে জায়গা হেরা কোনো করে না ভাই। এ বিষয়ে কসবা উপজেলা প্রকৌশলী মাঝারুল ইসলামের বক্তব্য জানতে তার কার্যালয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে প্রথমবার যোগাযোগ করা সম্ভব হলেও পরবর্তী সময়ে ফোনে আর সাড়া পাওয়া যায়নি। কসবা উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম জানান, উপজেলা ও পৌরসভার প্রকৌশলীদের সঙ্গে নিয়ে দ্রুত পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। পৌর এলাকায় আপনারা যে এলাকাটার কথা বললেন, সেখানে যদি আসলে সাঁকো থেকে থাকে এবং মানুষের যদি চলাচলে অসুবিধা হয়ে থাকে, আমি অতি দ্রুত সেখানে পরিদর্শন করব এবং পরিদর্শন করে যদি আসলে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার রয়েছে, পৌরসভার ইঞ্জিনিয়ার রয়েছে, সবাইকে নিয়ে আমরা ভিজিট করে যদি ওখানকার মানুষের জন্য সেটি আসলে দরকার হয়, আমরা অবশ্যই সেটির ব্যবস্থা করব। স্থানীয়দের অভিযোগ, প্রতিবারই নির্বাচন এলে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেয়া হলেও নির্বাচন শেষ হলে সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না। 3 যুগ ধরে বাঁশের সাঁকোই যাদের একমাত্র ভরসা, সেই মানুষগুলোর এখন একটাই দাবি, বিজনা নদীর ওপর একটি স্থায়ী সেতু। আজ থেকে 4 বছর আগে এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, ব্রিজটা এই পর্যন্ত হয় নাই। আমরা আবার আবেদন করছি 2-3 মাস আগে, বলছে হয়ে যাবে, সবাই হয়ে যাবে। এবার কত নেতা কর্মী আয়ে ভোটের সময় ভোট নিয়ে যা, আমাদের কোনো খবর নেই না। ভোটের সময় আয়ে ভোট দেবো, ভোট দেবো, ভোট দেবো কারে, কেউ তো আমাদের খবর নেই না। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।